নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমি এস এম জাকির মাহমুদ স্যার, আমার পক্ষ থেকে তোমাদের সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব তোমাদের গণিত বই। না, এটা কি বই? বিজ্ঞান বই। বিজ্ঞান বইয়ের 26 পেজ অর্থাৎ 26 নাম্বার পেজের গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আছে, যেখানে 3টে বিন্দুতে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, 3টে বিন্দুতে আমাদের বিভব শক্তি, গতি শক্তি নির্ণয় করা হচ্ছে। একবার এ বিন্দুতে বিভব শক্তি বের করছি, গতি শক্তি বের করছি। বি বিন্দুতে বিভব শক্তি, গতি শক্তি। সি বিন্দুতে বিভব শক্তি, গতি শক্তি। তাহলে এবার আমরা আসি, আমাদের প্রশ্নে আছে উদাহরণ একটা চিত্র এইভাবে আসতে তোমাদের দেওয়া আছে। একটা ভবনের চিত্র, একটা বিল্ডিং এর ছাদ থেকে একটা বস্তু নিচে পড়তে আসে। নিচে পড়ার সময় বস্তুর ওজন একটা দিয়ে দিচ্ছে 5 কেজি ওজনের একটা পাথর, গোলাকার পাথর, ধরো ওয়েট কত 5 কেজি, নিচে পড়তে আসে। তাহলে উচ্চতা কত মিটার আছে? তোমার এইখানে এ, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। এটুকু হচ্ছে এ থেকে বি বিন্দুর উচ্চতা 2 মিটার, আবার বি থেকে সি বিন্দুর উচ্চতা 2 মিটার, অর্থাৎ 2 যোগ 2 কত? 4। টোটাল উচ্চতা আমাদের কত মিটার? 4 মিটার। কিন্তু যে বিন্দু কয়টা উল্লেখ করা আছে? বিন্দু কিন্তু উল্লেখ করা আছে 3টা, একটা এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। তাহলে আসি আমরা এখন প্রতিটা বিন্দুতে মোট শক্তি বের করব। এ বিন্দুতে একবার মোট শক্তি, বি বিন্দুতে একবার মোট শক্তি, সি বিন্দুতে একবার মোট শক্তি। 3টে বিন্দুতেই মোট শক্তি বের করব। আসি এ বিন্দুতে। এ বিন্দুতে বিভব শক্তি, আগে প্রথমে যাই এ বিন্দুতে বিভব শক্তি, যেহেতু এ বিন্দুতে 2টে শক্তি, বিভব শক্তি এবং গতি শক্তি। গুড। তাহলে এ বিন্দুতে বিভব শক্তি হচ্ছে এম জি এইচ সূত্র। বিভব শক্তি সূত্র কি? এম জি এইচ। তাহলে এম বলতে ভর প্রকাশ করে, এম বলতে ভর কত কেজি? 5 কেজি। ও হচ্ছে এম এর মান, ভর এম এর মান দেওয়া আছে কত কেজি? 5 কেজি। জি, জির মান 9.8, এম এস টু দি পাওয়ার মাইনাস জি অক্ষরের মান কত? 9.8। একক হচ্ছে এম এস টু দি পাওয়ার মাইনাস 2। জির মান কি? জি দ্বারা অবিকর্ষের ত্বরণ প্রকাশ করে, যার মান হচ্ছে 9.8 এম এস টু দি পাওয়ার মাইনাস 2। এককটা কিন্তু বি কেয়ারফুল। আসি এবার এইচ বলতে উচ্চতা। টোটাল উচ্চতা কত ছিল? এ থেকে সি বিন্দু, মানে বিল্ডিং এর নিচতলা থেকে শেষ মাটি থেকে উচ্চতা পর্যন্ত কত? 4 মিটার। তাহলে এম এর পরিবর্তে এম এর মান, জি এর পরিবর্তে জি এর মান, এইচ এর পরিবর্তে এইচ এর মান। এই 3টে মান যদি গুণ করি কত হবে? 196। শেষে আমি কিন্তু এটা জে লিখছি। জে, জে অর্থ জুল। জে অর্থ কি? জুল। মানে শক্তির একক জুল এবং কাজের এককও জুল। এই বিন্দুতে বিভব শক্তি পাই, এই বিন্দুতে গতি শক্তিতে যাই। তাহলে এই বিন্দুতে গতি শক্তি সূত্র কি? হাফ এম ভি স্কয়ার। গতি শক্তি সূত্র আছে হাফ এম ভি স্কয়ার। হাফ বসলো, এম বলতে এম এর মান কত মিটার? সরি, কেজি, 5 কেজি। এবার বলতে 5। এবার বেগ, বেগ আছে এ থেকে বি বিন্দু এখানে উচ্চতায় উঠার পরে বেগ কত? 0। শেষ বেগ ভি দ্বারা প্রকাশ করে, শেষ বেগ কি প্রকাশ করে? শেষ বেগ কত? ভি এর মান এ বিন্দুতে কত? 0। একটা বস্তু উপরে ওঠার পরে বেগ থাইলেই তো নিচে পড়ে, যখন স্থির অবস্থায় পড়বে তখন তো বেগ চলমান ছিল না, চলমান ছিল না। তাহলে শেষ বেগ 0। এবার হাফ এম এর পরিবর্তে এম এর মান, ভির পরিবর্তে ভির মান। 0 সাথে যত কিছু গুণ করি টোটাল রেজাল্ট কি আসবে? 0। ধন্যবাদ। এবার এ বিন্দুতে মোট শক্তি, মোট শক্তি কি? mgh প্লাস হাফ ইনভার্স, অর্থাৎ বিভব শক্তির সূত্র, গতি শক্তির সূত্র বসাইলাম। বিভব শক্তির মান 196 জুল, আর গতি শক্তির মান 0। গুণ যোগ করলে পাচ্ছি কত?
196 জুল। এবার আসি বি বিন্দু নিয়ে আবার কথা। এই এ বিন্দুর কাজ শেষ, এবার বি বিন্দু নিয়ে আলোচনা। বি বিন্দুতে একই ভাবে বি বিন্দুতে বিভব শক্তির সূত্র এম জি স্কয়ার, এম এর মান 5, জি এর মান 9.8। এবার বি বিন্দুতে এ থেকে বি পর্যন্ত উচ্চতা কত ছিল? কত? 2 মিটার। কত মিটার? 2 মিটার। তার জন্য এইচ এর মান 2, এদের মান সব গুণ করলে কত পেয়েছি? 98 জুল। এবার বি বিন্দুতে গতি শক্তি সূত্র হাফ এম ভি স্কয়ার, হাফ বসলে এম এর মান 5, ভি এর মান কত পাইছি? এই ভি এর মান একটু লক্ষ্য করি। শেষ বেগের মান সূত্র বের করে নিব, হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2gh। এই হচ্ছে আমাদের একটা সূত্র, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2gh। আদি বেগ 0, 2 থাকলো, জি এর মান 9.8, এইচ এর মান উচ্চতা কত? 2 মিটার। সেজন্য এইচ এর মান 2। এদের সব গুণ করলে 2 * 9.8 * 2 গুণ করলে কত পাইলাম? 38.39 পয়েন্ট কত? 2। বেগের একক m⁻²। তাহলে এই হাফ বসলো এম ভি স্কয়ার জায়গায় ভি মান 39.2। এই সব মান 5 এর সাথে 39.2 গুণ করার পর 2 দ্বারা ভাগ করলে কত পাবো? 9.8 জুল। এবার বিবিন্দুর মোট শক্তি অর্থাৎ বিভব শক্তির মান যোগ গতি শক্তির মান। বিভব শক্তির মান 98 জুল, গতি শক্তির মান 98 জুল। এই দুইটা মান যোগ করলে কত পেয়েছি? 196 জুল। অর্থাৎ এ বিন্দুতেও মোট শক্তি, বি বিন্দুতেও মোট শক্তি সেম। এবার আসে আবার সি বিন্দুতে বিভব শক্তির সূত্র হাফ এম বি স্কয়ার, এম এর মান বসলো, ভি এর মান জি এর মান বসলো। আর সি বিন্দুতে উচ্চতা তো 0, কারণ সি বিন্দু তো নিচে ভূমিতে উচ্চতা 0, তাহলে কোনো উচ্চতাও ছিল না। তখন 0 এর সাথে যত কিছু গুণ করব কি রেজাল্ট আসবে? 0। এবার সি বিন্দুতে গতি শক্তি হাফ এম ভি স্কয়ার, হাফ বসলো, এম এর মান 5 ইনটু ভি এর মান কত পেয়েছি আমরা? 98.4 m⁻²। তাহলে 5 এর সাথে 78.4 এর গুণ করে যে মান পাবো তাকে 2 দ্বারা ভাগ করলে কত পাইছি? 196। বিভব শক্তি গতি শক্তির একক কি? জুল। জুল বসলো। অর্থাৎ মোট শক্তি, টোটাল এনার্জি এমবিএইচ মানে বিভব শক্তির মান যোগ গতি শক্তির মান, দুইটা মান যোগ করে কত পেয়েছি? 196। তাহলে এই বিন্দুতে, বি বিন্দুতে, সি বিন্দুতে সকল মান কি আসলো? সমান। ধন্যবাদ আমার প্রিয় স্টুডেন্ট, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, আমার চ্যানেলে লাইক করবে, কমেন্টস করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। তাহলে আমি খুশি হব। আমার চ্যানেলে সাবস্ক্রাইব একটু বাড়াও, আমি খুব খুশি হব। আমি রেগুলার আসি, তোমাদের সাথে থাকবো। আমাকে কমেন্ট করে জানাও। সকলের সুস্থতা কামনা করে আমি এখানে শেষ করছি। এস এম জাকির হোসেন স্যার, আল্লাহ হাফেজ।